আমরা আজকে ভোকাবুলারির একটা ক্লাস করব, যেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে বলে এক কথায় প্রকাশ। এখন এই যে এই অংশটি যে আছে, অর্থাৎ যেটা মুখস্থর অংশ আছে ইংরেজির ভোকাবুলারি, তো সেই জিনিসটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস। পরীক্ষা ধরো চলে এলো, তার পরীক্ষার আমি 15 দিন আগে 20 দিন আগে বেশ কিছু 100-200টা মুখস্থ করে নিলাম। ওই তথ্যগুলোর প্রথম কথা মাথাতে থাকবে না, তারপরে কমন পাওয়া প্রায় অসম্ভব। ঠিক আছে, নলেজটাকে এক্সটেন্ড করতে হবে, অনেকগুলো ওয়ার্ড তোমার মাথার মধ্যে রাখতে হবে। ওইটা একদিনে হবে না, ধীরে ধীরে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা হচ্ছে সেট 1 দিচ্ছি, প্রথম সেট। এরকম 10, 15, 20, 30টা যতগুলো সেট হয় মোটামুটি ধীরে ধীরে এগুলো ফলো করবে, তাহলে আশা করি বেশ কিছু ওয়ার্ড স্টক হবে এবং চান্স মানে পরীক্ষায় কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আমরা প্রথমে যেটা করেছি যে পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাঙ্ক, মানে অর্থাৎ উপকূল ভাগ অথবা নদীর যে তীর, তার পিছনের দিকে যে দেশের অংশটা থাকে তাকে কি বলে। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এটা ভারতবর্ষ, ধরো এটা কলকাতা, এটা বন্দর কিংবা এটা কোস্ট, এর ব্যাকের যে অংশটা এটাকে কি বলে, কি বলে এখানে? এটাকে বলে হিন্টারল্যান্ড বা পশ্চাৎভূমি। ঠিক আছে, দেখো বিভিন্ন বন্দরের হিন্টারল্যান্ড বা পশ্চাৎভূমি হয়। পশ্চাৎভূমি কাকে বলে জানা? যে অংশের মাল পুরো ওই বন্দরটা দিয়ে এক্সপোর্ট হয়, অথবা বন্দরের ইম্পোর্ট হওয়া মাল যে অংশটাই মানে পাচার হয় তাকে বলে হিন্টারল্যান্ড বা পশ্চাৎভূমি। এখানে বাকি অপশনগুলো একটু আলোচনা করে নেবো, কারণ তাহলে কি হবে, স্টক অফ ওয়ার্ডটা বাড়বে। এখন সোয়াম্পস মানে আমরা জানি কি, সোয়াম্পস কথার অর্থ হচ্ছে জলাভূমি। আচ্ছা, এগুলো পারলে নোট ডাউন করতে থাকো, সুবিধা হবে। আর্কিপিলাগো, আর্কিপিলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, মানে একটা দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টিকে বলে আর্কিপিলাগো, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আর আছে ইস্টমাস, এর মানে হচ্ছে একটা সংকীর্ণ ভূখণ্ড যেটা দুটো বড় ল্যান্ডকে যুক্ত করে, দুদিকে সমুদ্র আছে। ধরো এইটা একটা দেশের অংশ আর এই একটা দেশ, চারদিকে সমুদ্র আছে, এটা একটা ল্যান্ড ভূমি, এই ভূমি দিয়ে এই দুটো দেশ যোগ হয়েছে, এইটাকে বলে ইস্তেমাস। নেক্সট দেখি, ওয়ান হু লাভস বুকস, একজন যে বইকে ভালোবাসে, যে বই পড়তে ভালোবাসে। ঠিক আছে, কি বলে? বিবলিওফাইল বা গ্রন্থপ্রেমী। ঠিক আছে, এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখবো, বিবলিওগ্রাফার। বিবলিওগ্রাফার মানে গ্রন্থপ্রেমী নয়, বিবলিওগ্রাফার মানে মানে গ্রন্থ বিশারদ। ঠিক আছে, থার্ড, বি দ্য এম্বডিমেন্ট অফ পারফেক্ট এক্সাম্পল অফ, মানে পারফেক্ট এক্সাম্পলের রূপায়ণ, তাকে কি বলে? তাকে বলে ক্যারেক্টারাইজ। সিগনিফাই মানে কি, কোনো কোনো জিনিসকে তাৎপর্যমণ্ডিত করা বা তাৎপর্যপূর্ণ করে তোলা। পার্সনিফাই মানে ব্যক্তিত্ব আরোপ করা। ঠিক আছে, ব্যক্তিত্ব আরোপ করা মানে কি, আমরা ছোটবেলায় আমাদের মা ভুলাতো, আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা বলতো, তার মানে কি চাঁদ তো একটা অবজেক্ট, চাঁদের মধ্যে মানে চাঁদকে মামা বানিয়ে দিল। ঠিক আছে, মানে চাঁদের মধ্যে একটা ব্যক্তিত্ব আরোপ করলো, এটাকেই বলে পার্সনিফাই বা ব্যক্তিত্ব আরোপ করা। সিনিক মানে খুঁতে লোক, যে সবসময় লোকের ফল্ট ধরে। ঠিক আছে, ছিদ্রান্বেষী ব্যক্তি বলে, মানে ছিদ্রান্বেষী বলে সিনিককে। কি আছে, কনস্ট্যান্ট এফর্ট টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করার জন্য বা কোনো কিছু একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দীর্ঘমেয়াদী যে প্রচেষ্টা, তাকে কি বলে? ওটাকে বলে কি পার্সিভারেন্স বা অধ্যবসায়। অধ্যবসায় তাহলে জিনিসটা কি, যে কোনো কিছু একটা টার্গেটে পৌঁছানোর জন্য দীর্ঘ যে এটা প্রচেষ্টা, তাকে বলে অধ্যবসায় বা পার্সিভারেন্স, অধ্যবসায়। আচ্ছা, বাকিগুলো কি আছে? অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, মানে এগুলো জেনে রাখা দরকার। এনথুসিয়াজম মানে উদ্যমী, এনথুসিয়াস্টিক মানে যার উদ্যম আছে, মানে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহী, তাকে বলে এনথুসিয়াস্টিক। আর এনথুসিয়াজম হচ্ছে এটা নাউন, উদ্যমী। আচ্ছা, উদ্যম। ভিগর, ভিগর মানে কি প্রাণ শক্তি, প্রাণ শক্তিতে ভরপুর, ভিগরাস। কি বলেছে? ওয়ান হু ডেজার্টস হিজ রিলিজিয়ন, একজন যে তার ধর্ম, ডেজার্ট মানে ত্যাগ করেছে, যে তার ধর্ম ত্যাগ করেছে তাকে কি বলে? ধর্মত্যাগী। ধর্মত্যাগী তাহলে কি না, এখানে হবে অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী। বাকি অপশনগুলো একটু দেখে নেবো আমরা, কি কি আছে। ফ্যানাটিক,
এই ফ্যানাটিক কথাটি বর্তমানে খুবই অ্যাপ্লিকেবল, কারণ ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মোন্মাদ, অর্থাৎ ধর্মে যা বলা আছে, অর্থাৎ নিজস্ব ধর্মকে এস্টাবলিশ করার জন্য নিজের ধর্মে যা আছে ওটাই ঠিক, ঠিক আছে, ওইটাকে ওই মতটাকে যারা পোষণ করে, মানে ধরো নিজের ধর্মের সমালোচনা যারা পছন্দ করে না তাদেরকে বলে ফ্যানাটিক বা ধর্মোন্মাদ। ডেজার্টার মানে পলাতক, যে পালিয়ে গেছে এমন, তাকে বলে ডেজার্টার। টার্নকোট, টার্নকোট কথাটি খুবই গুরুত্বপূর্ণ। টার্নকোটের বাংলা অর্থ হচ্ছে স্বমত ত্যাগী, স্বমত ত্যাগী। মানে ধরো একটা ডিবেট হচ্ছে, বা আমি কোনো একটা পলিটিক্যাল পার্টির সাপোর্টার, তার আদর্শের কথা প্রচার করছি, সমস্ত কিছু বলছি, তার পক্ষে কথা বলছি, হঠাৎ করে কি হলো, আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিয়ে, মানে যাদের সমালোচনা করছিলাম সেই পার্টিতে ঢুকে গেলাম, দিয়ে আমি যে আগে যে আমার মতামত দিচ্ছিলাম পলিটিক্যাল পার্টি সম্বন্ধে, বা আমার নিজস্ব মতামত যেটা ছিল সেটাকে পুরো একদম 180 ডিগ্রি ঘুরে দিয়ে তার উল্টো কথা বলছি, একে বলে টার্নকোট, এগুলোকে বলে। এরপরে কি আছে পরেরটা, আর তার উত্তরগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, যে এটা হচ্ছে পার্সিভারেন্স হবে এর অধ্যবসায় অ্যান্সার, এটা হবে অ্যাপোস্টেট, যে ধর্মত্যাগ করেছে তাকে ধর্মত্যাগী বলে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো 6 নম্বরটা, কাস্টম অফ হ্যাভিং মেনি স্পাউসেস। কাস্টম মানে প্রথা, কি প্রথা, অফ হ্যাভিং মানে থাকার প্রথা, কি থাকার প্রথা না মেনি স্পাউসেস, অনেক স্বামী বা স্ত্রী থাকার কথা, যে প্রথা মানে একের বেশি বিবাহ করার প্রথা, এটা তার মানে কি বলে এটাকে বলে পলিগ্যামি। পলিগ্যামি মানে বহু বিবাহ, বহুগামিতা, বাংলায় বলে বহুগামিতা। এই পলিগ্যামির মধ্যে কি একটা ছেলেও একাধিক বিয়ে করতে পারে, ওটাকেও পলিগ্যামি বলে, বা একটা মহিলাও একাধিক বিয়ে করতে পারে, ওকেও পলিগ্যামি বলে। অ্যানথ্রোপোলজির একটা ওয়ার্ড। তো এই বহুগামিতার আবার দুটো ভাগ আছে, এগুলোও পরীক্ষায় পড়ে। যদি একটা ছেলের যদি, বা যদি বলে এ পারসন হ্যাভিং মোর দেন ওয়ান ওয়াইফস, অর্থাৎ একটা ছেলের যদি একাধিক স্ত্রী থাকে তাকে কি বলে, পলিগিনি বলে, পলিগিনি। আর যদি একটা মেয়ের যদি একাধিক স্বামী থাকে তাকে বলে পলিঅ্যান্ড্রি। তাহলে বুঝতে পারলে, পলিঅ্যান্ড্রি মানে বহু ভর্তি করত, একের বেশি স্বামী থাকা। আর পলিগিনি মানে হচ্ছে একের বেশি স্ত্রী থাকা, মানে একজন ব্যক্তির যদি একাধিক বিবাহ করে তাকে বলে পলিগিনি, বহু স্ত্রী। আর এটা হচ্ছে বহু স্ত্রী থাকবে মানে, আর পলিঅ্যান্ড্রি মানে বহু স্বামী থাকবে, ঠিক আছে। বাকি অপশানগুলো, ম্যাট্রিমনি মানে হচ্ছে সিম্পলি ম্যারেজ বা বিবাহ, আর এখানে আছে মনোগ্যামি। মনোগ্যামি মানে একগামিতা, মানে একজন মানুষের একটি জীবনসঙ্গী থাকবে, তাকে বলে মনোগ্যামি। 7 নম্বরটা কি আছে, এ পারসন হু বিলিভস দ্যাট গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড। একজন ব্যক্তি, এ পারসন হু বিলিভস, যে বিশ্বাস করে, দ্যাট যে গড ইজ এভরিথিং, ভগবানই সব কিছু এবং সব কিছুই ভগবান, মানে ভগবান সব কিছুর মধ্যেই আছে এবং সব কিছুর মধ্যেই ভগবান আছে। এটাকে কি বলে, এটাকে বলে সর্বেশ্বরবাদ, ঠিক আছে, মানে ঈশ্বর সব জায়গাতেই আছে। কি হবে এটা, প্যান্থিস্ট। প্যান্থিস্ট কত অর্থ হচ্ছে সর্বেশ্বরবাদী, সি হবে অ্যান্সার। প্যানটেগনিকন, প্যানটেগনিকনের সঙ্গে এই থিজিম এর কোনো সম্পর্ক নেই, কারণ প্যানটেগনিকর কথার অর্থ হচ্ছে একটা ঘর টাইপের একটা রুম, যেখানে কাঠের যে সমস্ত আসবাবপত্রগুলো থাকে, অর্থাৎ আসবাবপত্রের গুদাম বলা চলে, তাকে বলে প্যানটেগনিকন। আসবাবপত্রের গুদাম, নোট করে নাও। থিস্ট, থিস্ট কাকে বলে, থিস্ট মানে হচ্ছে যে ভগবানে বিশ্বাস করে, ওয়ান হু বিলিভস ইন গড, তাকে বলে থিস্ট, মানে ভগবানে বিশ্বাসী। এরপরে আছে কি অ্যাগনস্টিক, সরি এটা অ্যাগনস্টিক নেই, এটা আছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক বলে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ড হয় না, এই ওয়ার্ডটা হতো অ্যাগনস্টিক, এখানে ও থাকতো না। অ্যাগনস্টিক মানে হচ্ছে সংশয়বাদী, এটা পরে আছে, ডিসকাস করবো। সংশয়বাদী মানে কি, মানে হচ্ছে যদি এটা ও না থাকতো তখন হতো অ্যাগনস্টিক। সংশয়বাদী মানে হচ্ছে যে বিশ্বাস করে ভগবান থাকতেও পারে নাও পারে, অর্থাৎ ভগবানের অস্তিত্ব যে নেই সে বলবে না, এবং আবার ভগবান যা আছে এইটাও শিওর হয়ে বলবে না,
মানে ভগবান আছে কিনা সেই সম্বন্ধে তার সংশয় আছে, একে বলে অ্যাগনস্টিক বা সংশয়বাদী। আচ্ছা, তারপর একটা কি আছে, অপোজ টু গ্রেট অর সাডেন চেঞ্জ। ধরো তোমার এখন একটা পরীক্ষার সিলেবাস, ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিংবা ডাব্লিউবিসিএস এর সিলেবাস যদি হঠাৎ করে বলে চেঞ্জ করে দেবো, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তাহলে একটা কনভেনশনাল ওয়েতে প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছিল এমসিকিউ প্যাটার্ন বা আদার্স যেগুলো মেন পরীক্ষা যখন ছিল, মেন পরীক্ষার ক্ষেত্রে তখন ডেসক্রিপটিভ আছে ওইগুলো, তো সেখানে কি সেই পরীক্ষা ধরো বললো পুরো এমসিকিউ তুলে দিলাম দিয়ে, মানে যেমন এখন কথা উঠছে বলছে এমসিকিউ তুলে দিয়ে নাকি ডেসক্রিপটিভ করবে, তো যদি করে দেয়, তো সেই যে হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটাকে সবাই মেনে নিতে পারবে না। এই মানে সেই ক্ষেত্রে কি করবে, তারা অপোজ করবে, মানে তারা কি করবে, এটাকে বাধা দিবে, ঠিক আছে। এই যে সিস্টেমটা, এই জিনিসটাকে বলে রক্ষণশীলতা। যারা এইগুলো করে তাদেরকে বলে কনজারভেটিভ বা রক্ষণশীল, ঠিক আছে। বাকিগুলো তো এখানে মানে তিনটের ওয়ার্ড তোমরা আশা করি জানো। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা স্থির, ডাইনামিক যেটা নয়, স্ট্যাটিকের অপোজিট হচ্ছে ডাইনামিক, মানে যেটা চেঞ্জ হয়, স্ট্যাটিক মানে চেঞ্জ হবে না। তারপরে আছে রিভলিউশনারি মানে বৈপ্লবিক, ইভলিউশনারি মানে বিবর্তনবাদী, ঠিক আছে, ইভলিউশন মানে বিবর্তন, ওখান থেকে ইভলিউশনারি। সঠিক অ্যান্সার কি হলো, এটা কনজারভেটিভ বা রক্ষণশীল। রিলেশনশিপ বাই ব্লাড অর বার্থ, জন্মসূত্রের সম্পর্ক কি বলে, রক্তের সম্পর্ক, ঠিক আছে, জন্মসূত্রের সম্পর্ক মানে রক্তের সম্পর্ক, তাকে বলে কনস্যাঙ্গুইনিটি বা রক্তের সম্পর্কতা। বাকি এখানে যেইগুলো আছে তার মানে অপশান সি হবে অ্যান্সার। বাকিগুলো একটু দেখে নিই। এখানে আছে প্যারেন্টেজ, প্যারেন্টেজ মানে কিন্তু বংশ পরিচয়। অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন মানে অন্তর্ভুক্তিকরণ, ঠিক আছে, অ্যাফিলিয়েট করলো জিনিসগুলো মানে অন্তর্ভুক্তি হয়ে গেল দুটো জিনিস, ঠিক আছে। নেপোটিজম, নেপোটিজম মানে কি, নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ। মানে ধরো তুমি একটা ইন্টারভিউয়ার আছো, তো অনেক ছেলে ইন্টারভিউ দিচ্ছে, তার মধ্যে 5 জন সিলেক্ট হবে, অলরেডি 4 জন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, আর একটি পোস্ট খালি আছে, তো তুমি ধরো সেখানে বসে আছো, তোমার একটি চাচাতো ভাই, জেঠুতো ভাই, খুড়তুতো ভাই এলো, ঠিক আছে, কিংবা মামাতো ভাই এলো, তুমি কি করলে, তাকে 1 নম্বর বেশি দিয়ে দিলে, বাকি আরও যে 50 জন ছিল তারা পেলো না, ওই একটা সিট তোমার ওই ভাইটি পেয়ে গেল, এটাকে বলে স্বজন পোষণ, নেপোটিজম, যেটা বর্তমানে মানে খুবই চলছে। আচ্ছা, এরপর পরেরটা দেখে নাও, বিলিফ অর ওপিনিয়ন কন্ট্রারি টু হোয়াট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড, মানে যেই জিনিসটা সাধারণভাবে মানুষ গ্রহণ করে, যেই ধারণাটা, সেই ধারণার বিরুদ্ধ মতটা বা বিরুদ্ধ মতামত, তাকে কি বলে। জিনিসটা বোঝা গেল। ধরো মানে জেনারেলি একটা জিনিস মনে করা হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, হঠাৎ করে ধরো আমি বলে দিলাম বা ধরো কেউ একটি বিজ্ঞানী বলে দিল, সে ওই যে মানে জেনারেলি অ্যাকসেপ্টেড জিনিস কোনটা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, হঠাৎ করে বলে দিল না এটা ভুল হচ্ছে, আমাদের সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তখন সেই জিনিসটা কি হবে, তখন সেই জিনিসটা হলো ওই জেনারেলি অ্যাকসেপ্টেড যে মতামতটা সেটা কন্ট্রারি হয়ে গেল, মানে উল্টো হয়ে গেল, ঠিক আছে। তো কি বলে এটাকে বলে হেরাসি, মানে প্রচলিত মত বিরুদ্ধ মত, প্রচলিত যে বিশ্বাসী মত, প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস, এটাকে বলে হ্যারেসি, ঠিক আছে। বাকি অপশানগুলো তাহলে একটু দেখে নিই। আনবিলিভ মানে অবিশ্বাস, সুপারস্টিশন মানে কুসংস্কার, আরেকটা কি রইল, নন কনফার্মিটি। নন কনফার্মিটি কথার অর্থ হচ্ছে অসাদৃশ্য,